অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছিলে তাদের জন্য অত্যন্ত খুশির খবর। অন্নপূর্ণা যোজনায় নতুন 5টি আপডেট আসলো, যে আপডেটগুলো প্রত্যেকেরই ভালো লাগবে। তো কী সেই আপডেট অবশ্যই শেয়ার করছি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তুলে ধরছি যে অন্নপূর্ণা যোজনার টাকা কবে দেওয়া হবে। তো সরকারি ঘোষণা মতে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আগস্ট মাসের 17 তারিখ থেকে দেওয়া হবে এবং যেহেতু হিউজ সংখ্যের টাকা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া হবে এবং সেটা 3 দিন বলেছেন তারা টাইম লাগবে, অর্থাৎ 17, 18, 19 এই 3 দিনের মধ্যে তারা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকা রিলিজ করে দেওয়া হবে। এবং এই টাকা এই মাসে শুধু এই 17 তারিখে দেওয়া হবে, কিন্তু প্রত্যেক মাসে পরবর্তীকালে সেকেন্ড উইক অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে নতুন একটি যোগ্যতায় যদি থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা থেকে বঞ্চিত হবেন। যে সমস্ত মহিলারা তাদের নিজস্ব পার্সোনাল ইনকাম 10,000 টাকার উপরে, তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনায় নাম বাদ দিয়ে দেওয়া হবে। এটি হচ্ছে দ্বিতীয় আপডেট। এরপর তৃতীয় আপডেটটি হচ্ছে যাদের 3টি রুম বা ঘর বিশিষ্ট রয়েছে তাদের জন্য বড় আপডেট। যদি 3টির বেশি রুম গ্রামাঞ্চলে থাকে তাহলে তাদের অন্নপূর্ণার টাকা পেতে কোনো রকম প্রবলেম হবে না, কিন্তু সেটি যদি 3 পাকা বিশিষ্ট বা ছাদ বিশিষ্ট ঘর যদি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন এরিয়ায় থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা নাও পেতে পারেন। এটি হচ্ছে তৃতীয় নম্বর আপডেট। এবার চলে আসি চতুর্থ আপডেট। হচ্ছে অনেকের জমি নিয়ে অনেক প্রশ্ন ছিল যে কত ডেসিমেল জমি থাকলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো 50 ডেসিমেলের বেশি জমি যাদের রয়েছে তাদের কর্পোরেশন এলাকায়, কর্পোরেশন বলতে কলকাতা কর্পোরেশন, তো বিধাননগর, এইভাবে যদি কর্পোরেশন এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা সেই ফ্যামিলি পাবেন না। কিন্তু শহর, মিউনিসিপ্যালিটি এবং তার সঙ্গে যারা গ্রামাঞ্চলে বা পঞ্চায়েত এলাকায় থাকে তাদের জন্য এই 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও তারা কিন্তু অন্নপূর্ণার যোজনা টাকা পাবেন, তাদের কিন্তু কোনো সীমা নেই। এরপরে 5 নম্বর আপডেট হচ্ছে পরিবারের কতজন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে। দেখা যাক একজন ফ্যামিলির 2 জন অন্নপূর্ণার টাকা পাওয়ার যোগ্য, তো সেক্ষেত্রে কতজন এই টাকাটি পাবে। তো এখানে বলা হয়েছে যে যতজন একটা ফ্যামিলিতে যতজন মহিলাই যোগ্য হবেন তাহলে প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এবং তার যদি 25 থেকে 60 বছরের বেশি বা কম হয় তাহলে পাবেন না। এবং এর মধ্যে ক্রাইটেরিয়া যদি সমস্ত ম্যাচ করে তাহলে একটা ফ্যামিলিতে একাধিক মহিলাও কিন্তু একসঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এর পরে প্রশ্ন ছিল যে অন্নপূর্ণা যোজনায় যাদের বাড়িতে হাজব্যান্ড চাকরি করে তাহলে তিনি পাবেন কি না। তো হাজব্যান্ড যদি পার্ট টাইমার হিসাবে কাজ করেন, তা কন্ট্রাকচুয়াল কাজ করেন, তাহলে কিন্তু ওয়াইফ সেই টাকাটি পাবেন। কিন্তু পার্মানেন্ট জব করলে সেই ফ্যামিলি কিন্তু তার ওয়াইফ পাবে না, কিন্তু তার ভাই বা ভাইয়ের বোধ সে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, এমনটাই কিন্তু নতুন আপডেটে বলা হয়েছে। তো এগুলো ছিল নতুন আপডেট। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনাদের পার্সোনাল বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।